আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى في القرآن الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আহলে বায়ত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা বর্তমানে এমন একটি মাসে আছি যে মাসটা আরবি মুহররম মাস। এই মুহররম মাস ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। একই সাথে আমাদের কাছে যখন এই আরবির বিভিন্ন মাসে গুরুত্বপূর্ণ যেই ইসলামের যে ইবাদতগুলো, ইসলামের যে ঐতিহাসিক ঘটনাগুলো যখন আমাদের কাছে আসে, আমরা এগুলোর স্মরণ করি। এগুলোর স্মরণের দ্বারা মূলত আমরা আমাদের ইমানের এক ধরনের ঝালাই করে নেওয়া হয়, ইমানটাকে আমরা মজবুত করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি মূলত আমরা যে ইমানের উপরই কিছু আলোচনা করব। বিশেষ করে এই যে আমি যে হাদিসটি শুরুতে বললাম যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম যে বিষয় সেটি হচ্ছে শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই যে কালেমার যে মূল কথা, কালেমার মূল যে অর্থ, এটা নিয়ে মূলত আজকে আমি সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোনো মানুষ সে যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চায়, অথবা কোনো অমুসলিম ব্যক্তি সে ইসলামে প্রবেশ করতে চায়, তবে তার জন্য একটি বাক্য বলাটা প্রয়োজন। আর কোনো ব্যক্তি যে মুসলমান, সে যে আসলে ইসলামের মধ্যে আছে, এটাও বোঝার উপায় হচ্ছে সে কালেমা জানে কিনা, বা কালেমার এই বাক্য সম্পর্কে তার ধারণা আছে কিনা। তো সেটাই আমরা শুরুতে দেখলাম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আমরা যে কালেমায়ে শাহাদাত যেটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে বাক্য, এই বাক্যটা বলা, এটা মূলত একজন মানুষকে ঈমানের মধ্যে প্রবেশ করায়। সে ঈমানে প্রবেশ করে, এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং এই বাক্য বলার মাধ্যমে সে কয়েকটি বিষয়ের স্বীকারোক্তি দেয়। যেমন এখানে যখন সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন বলে, তখন সে এখানে মূলত এই বিষয়ের ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো হক আর কিছু নাই, বা একমাত্র সত্য বা হক যদি আমরা বলি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর হক নাই, আল্লাহ একমাত্র হক, সত্য, ইলাহ, আল্লাহ ব্যতীত আর কেউ নেই। এবং একই সাথে যখন কোনো মানুষ হয়তো কেউ মূর্তি পূজা করে, আমরা যে আল্লাহর যে নিরাকার, যে আল্লাহর যে আমরা ইবাদত করছি, এটা ব্যতীত অন্য কোনো কিছুকে যে তার নিজের রব হিসেবে মেনে নিয়েছে, এই রকম ব্যক্তি সে কিন্তু, আমরা যেভাবে আল্লাহকে খোদা হিসেবে মানছি যে আল্লাহ এমন একজন রব যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টি,
এবং আমরা তার ইবাদত করছি, আমরা তার হলো মাবুদ হিসেবে আমরা তার ইবাদত করতেছি। এই যে আমরা তার আব্দ হিসেবে এই যে আল্লাহর যে মাবুদ কি মনে করে নিয়ে তাকে যে আমরা ইবাদত করতেছি, এইটা কিন্তু অন্য যে ব্যক্তিরা মূর্তি পূজা করে সে কী করতেছে, সে মনে করতেছে এই যে এই মূর্তি আমার রক্ষক, এই মূর্তি আমার স্রষ্টাদেব, এর সামনে যদি আমি কোনো কিছু এই পূজা দেই, এর সামনে আমি কোনো কিছু খাদ্য অর্থ সম্পদ দেই, তাহলে সে আমার বিবিধ কল্যাণ করবে। এটা ওই বিশ্বাসীকে সে করতেছে। আর আমি যখন এই আল্লাহকে আমার রব হিসেবে মেনে আমি যখন ইবাদত করতেছি, তখন আমি যখন আল্লাহর কাছে সেজদা দিচ্ছি, আমি যখন এটার স্বীকৃতি দিচ্ছি পৃথিবীতে একমাত্র ওই আল্লাহ ছাড়া আমার মানে ইবাদত করার মতো আমার কাছে যোগ্য কেউ নাই, এবং আমি এমন একজন যিনি ওই মাবুদ ছাড়া কি করতে পারি না, আমার প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আমি কল্পনা করতে পারি না, বা আবার প্রতি মুহূর্ত আমি ওই মাবুদের রহমত ছাড়া, দয়া ছাড়া আমি অতিক্রম করার সুযোগ আমার নাই। এই জন্যই যখন আমরা যখন এই যে ইবাদত করি, মূলত আমরা তখন কি এটারই ঘোষণা দেই একমাত্র রব আল্লাহ ব্যতীত আর অন্য মানুষেরা, এই আল্লাহ ছাড়া যারা অন্য রবকে ডাকছে এরা মূলত বিভ্রান্তি অবস্থায় আছে। যেমন সূরা হজ্জের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল। এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ হলেন প্রকৃত সত্য তথা হক, এবং ওরা অর্থাৎ এই যে অন্যান্য ধর্মের লোকেরা তারা যে আল্লাহ ছাড়া অন্য যাকে ডাকছে সেটা কি ভ্রান্ত, অসত্য, বাতিল। এবং আসেন এই লা ইলাহা বা কালিমার যেই গুরুত্ব তাৎপর্য কি, আমাদের জন্য এর গুরুত্ব তাৎপর্য লক্ষ্য এটাও গুরুত্বপূর্ণ, এবং এটার অর্থ বাস্তবায়ন করা, এটা মূল মর্মার্থ যেটা, এটাকে বাস্তবায়ন করাও আমাদের জন্য জরুরি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে আমি শুরুতে পাঠ করেছি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আর এই ইবাদত আমি যে নামাজ পড়তেছি, আমি রোজা করতেছি, আমি হজ করতেছি, আমি জাকাত দিচ্ছি, দান সদকা করতেছি, আমি নফল নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, এক কথায় আমার যাবতীয় যত ইবাদত আমি করতেছি, এই ইবাদত করাটাই কিন্তু করার প্রথম ধাপটাই কি, আমি আগে তাওহীদের স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত অন্য কোনো রেজেকদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, আইনদাতা নাই। এক কথায় আমি আল্লাহকে, আল্লাহর যে তাওহীদ, আল্লাহর যে রুবুবিয়্যাত, আল্লাহর যে ইলাহিয়াত, এটাকে আমি স্বীকার করে তারপরে আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি কি, হ্যাঁ আল্লাহকে আমি খোদা হিসেবে মানি। অতএব এই রব হিসেবে যে আল্লাহকে মেনে নিলাম, এখন আল্লাহর এই শুকরিয়া আদায়ের জন্য আমি নামাজ পড়তেছি, শুকরিয়া আদায়ের জন্য আমি রোজা করতেছি, আমি জাকাত দিচ্ছি, আমি দান সদকা করতেছি, আমি হজ করতেছি। এটা মানে আমার ইমানের স্বীকৃতির পরে, তাওহীদের স্বীকৃতির পরে আমি যে ইবাদত করতেছি, এটা হলো তার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপে আমি যাচ্ছি। এজন্য তাওহীদের স্বীকৃতি আর এই রিসালাত, এর যে দুটার স্বীকৃতির মাধ্যমেই তারপরে হচ্ছে ইবাদতের যাত্রা শুরু হচ্ছে। আমি যখন প্রথমে তাওহীদের স্বীকৃতি দিলাম, তারপরে স্বীকৃতি দিচ্ছি কিসের, রিসালাতের, যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও স্বীকারোক্তি দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি বান্দা, এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত নবী এবং রাসূল, তাকে এটা মেনে নিচ্ছি। এরপরে এখন তিনি আমাদের জন্য এই যে শরীয়তের বিধিবিধান এনেছেন, এরপর আমরা ইবাদতে যাচ্ছি, তারপর আমরা মুআমালাত মুআশারাত একের পর এক বিধিবিধানে আমরা তখন পালন করার মধ্যে আমরা চলে যাচ্ছি। এরপরে দেখেন এই যে নবী রাসূল আসলেন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী তারা যখন তার জাতির কাছে দাওয়াত দিয়েছেন, তারাও সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমরা যত কিছুর ইবাদত করছো এগুলো সব বাতিল, এগুলো সব বিভ্রান্তির মধ্যে তোমরা আছো। যেমন দেখেন সূরা নাহলে 36 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে আমি প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, যাতে করে কী করতে পারো, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, অর্থাৎ তারা তোমাদেরকে আল্লাহর ইবাদত শিখাবে,
আল্লাহর দিকে তোমাদেরকে ডাকবে, ওয়াস্তানিবুত তাগুত, এবং যা বাতিল, যা কিছু তাগুত, যেটা আল্লাহর বিরোধী, আল্লাহর আইনের বিরোধী, এরকম যা কিছু আছে এগুলো থেকে তোমরা কি করতে পারো, বেঁচে থাকতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন তিনি মক্কার মানুষদেরকে যখন প্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম বাক্যই তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে হে মানুষ সম্প্রদায়, তোমরা শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলতা লাভ করবা, তোমরা সফল কাম হয়ে যাবা। সহিহ ইবনে হিব্বানের 14 নম্বর খণ্ডে এই হাদিসটি উল্লিখিত হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি আরেকটা হাদিস এখানে আমরা উল্লেখ করছি, তিনি বলেন যে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমার জীবনের পুরো জীবনটা যদি আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেই, এই উলুহিয়াতটা মেনে নেই, তার রুবুবিয়াত মেনে নেই, আল্লাহকে আমার আইনদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা সব কিছু মেনে নেই, তবে আমার এই শেষ যে কথাটা এটাও কি লা ইলাহার উপরেই থাকবে। আর আমি সারা জীবন ইসলাম ভিন্ন পথে চলে গেলাম, আর আমি আশা করতেছি যে আমার শেষ বাক্য লা ইলাহা হবে না, এটা হবে না। অবশ্যই আমাকে সারা জীবন ইসলামের উপরে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওইভাবেই আমার জীবনটাকে পরিচালিত করি, তবে অটোমেটিক আমার শেষ বাক্যটা কি লা ইলাহা হয়ে যাবে। এরপর দেখেন, এবং আমরা এই কালেমার মাধ্যমেই যখন এই যে নবীরা দাওয়াত দিলেন, তখন দুইটা ভাগ হয়ে গেল। আমাদের নবীর কথায় আমরা যদি ধরি, তিনি যখন এই যে মক্কার লোকদেরকে দাওয়াত দিলেন যে লোকেরা তোমরা বলো, তোমরা আল্লাহ ইলাহ হিসেবে মেনে নাও, একদল মেনে নিল, আর এক দল অস্বীকার করলো। যারা মানলো ওরা মুমিন হয়ে গেল, যারা মানল না তারা কাফের হয়ে গেল। এবং এটাই দেখেন সূরা মুনাফিকুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, সম্মান তো আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদের জন্য। অর্থাৎ যারা আল্লাহ রাসূল এবং মুমিন, যারা আল্লাহ রাসূলের পথে থাকে, এই মুমিন তাদের জন্যই কি, এবং এই পথে যারা থাকবে তাদের জন্যই সম্মান। ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। তারা মনে করে এই ইসলাম, আমরা এই একটা 1400-1500 বছরের পুরাতন ধর্ম, এটা বর্তমান সময় এটা এই সমাজের সাথে এটা খাপ খায় না, এটা কি মানা যায়, এটা মান্দাতের আমলের মধ্যযুগীয় ধর্ম। এটা অনেকেই দেখবেন যে যারা আধুনিক সময়ে আমাদের সমাজে যারা একটু নিজেদেরকে সেকুলার বলতে চায়, যারা নিজেদেরকে ওই যে বামপন্থার চর্চা করে, যারা নাস্তিকতার চর্চা করে, তারা বলে যে ইসলাম এটা একটা ব্যাকডেটের একটা ধর্ম, এটা মান্দাতের আমলের, এগুলো নিয়মকানুন বর্তমান এই আধুনিক বিশ্বে এগুলো চলবে না, এটা তারা বলে থাকে। কিন্তু ওরা তো আসলে জানে না, ইসলাম শুধুমাত্র ইসলামকে মেনে নেওয়ার কারণেই মুসলমানেরা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের সব কিছুতে আল্লাহ তাদেরকে অভূতপূর্ব সাফল্য দান করেছেন। যখনই মুসলমানরা ইসলামের মূল বিশ্বাস থেকে সরে গেছে, ইসলামের মূল শিক্ষা থেকে সরে গেছে, ধীরে ধীরে তাদের মধ্যে এই ইসলামিক চিন্তা ভাবনা ঢুকে গেছে, এবং এক সময় তারা এই ইসলাম থেকে দূরে সরে গেছে, তাদের উপরে বিপর্যয় নেমে এসেছে। এবং দেখেন, এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা মুখে উচ্চারণ করলাম, তখন একটা ব্যক্তি পরিচয় হয়ে গেল কি, সে মুমিন বা ঈমানদার ব্যক্তি। আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, ইসলামের সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে সে কি আর মুমিন থাকবে? কিন্তু ইসলাম সরাসরি, শরীয়ত আসলে কাউকে এভাবে সরাসরি কী করে না, মুমিন থেকে বের করে দেয় না। তবে হ্যাঁ, তার ঈমানটা কি হবে, একবারই নিচু স্তরে চলে যাবে। কারণ সে বলল যে হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমায় বিশ্বাস করি, আল্লাহকে ইলাহ হিসেবে মানি, রাসূলুল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানি, কিন্তু সে কি করলো না, ইসলাম কোরআনের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাতের সাথে তার সম্পর্ক নাই, শরীয়তের সাথে তার সম্পর্ক নাই, কিন্তু তাহলে কিন্তু তার এই মুমিন আসলে সে ওইভাবে নিজেকে পরিচয় দিতে পারবে না।
এবং এই সে যখন ইমানটা মানে তার বৃদ্ধি করলো না নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপরে কিন্তু এই ব্যক্তিটা কিন্তু দিন শেষে পথভ্রষ্টতার পথে চলে যাবে, ক্ষতিগ্রস্ততার পথে চলে যাবে। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, ঈমান আনার পর কী করলো, আল্লাহর এই যে কোরআন সুন্নাহকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো, সুম্মা আমানু, আবার হয়তো সে বিপদ আপদে পড়ে গেছে, এরপরে একটু আবার আল্লাহর প্রতি ঈমান আনলো, সুম্মা কাফারু, এরপর আবার কী করে, আবার যখন একটু সচ্ছলতায় চলে যায়, ভালো অবস্থায় চলে যায়, তখন আবার আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলতেছেন, যখন এই ব্যক্তি যখন এই যে মুনাফিকি করতে থাকে বারবার, আরবার আল্লাহ বলেন সুম্মা ইজদাদু কুফরান, তখন আল্লাহ তার এই কুফরি, তার অবাধ্যতা, শরীয়তের অবাধ্যতাটা কী করে দেন, তার বৃদ্ধি করে দেন। লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিহিম সাবিলা, এবং কি করেন, এবং আল্লাহ বলতেছেন কখনোই আল্লাহ আর কী করবেন না, তাকে আর ক্ষমা করবেন না, এবং তাকে আর সঠিক পথ তিনি কখনোই আর দেখাবেন না। কারণ সে বারবার, সে যখন আল্লাহ তাকে বারবার পথ দেখিয়েছে, বারবার সে কি নিজের খায়েশাতের পূরণ করতে গিয়ে, নফসের চাহিদা পূরণ করতে গিয়ে বারবার সে আল্লাহর বিরোধী কাজ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, নবীর সুন্নাহকে অস্বীকার করেছে। তার মানে এ ব্যক্তি তার নিজের কর্মের কারণেই কী হয়ে যাচ্ছে, পথভ্রষ্টতার অতল গহ্বরে সে হারিয়ে যায়, এখান থেকে ফিরে আসাটা তার পক্ষে খুব কঠিন হয়ে যায়। এবং দেখেন আরও একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদে ইসা ফাতানা কান্নাহুম কিতাল লাইলিল মুসলিম ইউসবির রাজুল ফিহা মুমিনান সুম্মা ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান সুম্মা ইউসবি কাফিরান ইয়াবিউ আকওয়ামুন খালাকাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে রাতের গাঢ় অন্ধকার অংশের মতো ফিতনা ফাসাদ শুরু হবে। আচ্ছা, রাতের যে অংশটা খুব গাঢ় কালো অন্ধকার হয়ে যায়, এরকমভাবে একের পর এক ফিতনা মানুষের উপরে আসতে থাকবে। তখন কী হবে, কান্নামা কিতুল লাইলিল মুসলিম ইউসবির রজুল ফিহা মুমিন, এমন অবস্থা হবে একজন মানুষ মুমিন অবস্থায় সকালবেলা সে উদিত, অর্থাৎ সকাল হবে তার মুমিন অবস্থায়, সুম্মা ইউমসি কাফিরান, কিন্তু সন্ধ্যার সময় সে যখন বাড়িতে ফিরবে, কাফির হয়ে বাড়িতে ফিরবে। আবার বলতেছেন ওয়া ইউমসি মুমিনান সুম্মা ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান সুম্মা ইউসবি কাফিরান। আবার কি হবে, সে ভোরবেলা কাফের হয়ে বাড়ি থেকে বের হবে, সন্ধ্যার সময় তো ঈমান নিয়ে বাড়িতে ফিরবে। এ হবে ফিতনা মানুষের মধ্যে, এমনভাবে মানুষকে আষ্টে বিষ্টে ধরবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার সামান্য অর্থ সম্পদের লোভে ইয়াবিউ আকওয়ামু খালাকাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য অর্থ সম্পদের লোভ, একদল লোক তাদের চরিত্র বিক্রি করে ফেলবে, তাদের ঈমান, আমল, চরিত্র, আখলাক মানুষ কী করে ফেলবে, বিক্রি করে ফেলবে শুধুমাত্র দুনিয়ার অর্থ সম্পদের লোভে। এবং তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহ থেকে, নবী রাসূল থেকে দূরে সরে যাবে। হয়তো সে সকালবেলা ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হবে, কিন্তু এত ফিতনার মাঝে সে কী করতে পারবে না, নিজেকে আর ওই রক্ষা করতে পারবে না। হয়তো সে দেখা যায় এমন, বা তার সামনে এমন একটা পরিস্থিতি আসবে, যেমন দাজ্জাল সম্পর্কিত যে হাদিসগুলো আছে, মানুষের এমন অবস্থায় মানুষ দুর্ভিক্ষে পতিত হবে। দাজ্জালের লোকেরা এসে মানুষজনকে বলবে, এই দেখো তোমাদের জন্য আমরা খাবার এনেছি, তুমি যদি এই খাবারটা পেতে চাও, তবে এই যে আমাদের এই দাজ্জালকে কী করো, তাকে তুমি রব হিসেবে মেনে নাও, তাকে আল্লাহ হিসেবে, খোদা হিসেবে মেনে নাও। তখন অনেক মানুষ সে দেখবে তার বাড়িতে তার ছোট্ট সন্তান কান্নাকাটি করতেছে, খাবার নাই, তার স্ত্রী কান্নাকাটি করতেছে, বাবা মা, বৃদ্ধ বাবা মা কান্নাকাটি করতেছে, খাবার নাই, সে নিজেও দেখবে তার কাছে খাবার নাই। তখন অনেক মানুষ এই আল্লাহর প্রতি ভরসা ছেড়ে কী করবে, ওই তাকে খোদা হিসেবে মেনে নেবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দুর্ভোগের সময় যখন মানুষ কী করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এই জিকির করবে, এই জিকিরের মধ্যে আল্লাহ তাদের কী করবেন, ক্ষুধাটা নিবারণ করে দেবেন। কিন্তু এই যে মানুষ বুঝতে পারবে না, সেই সামান্য অর্থ সম্পদের লোভে সে এই নিজে সবর করতে পারবে না, তখন সে এটা থেকে কিন্তু তার ঈমানটাকে বিক্রি করে ফেলবে।
এবং দেখেন এমন এই যে, এবং আরেকটা বিষয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও অনেক মুনাফিক ছিল। তারা কি করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, সাহাবীদের কাছে যখন আসতো, কোরআনেও আল্লাহ বলেছেন যে তারা যখন ওই যে খলাউ ইলা শায়াতিনিহিম, তারা যখন তাদের ওই যে কাফের নেতাদের সাথে যায়, তখন বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ওদের সাথে ঠাট্টা মশকরা করতেছিলাম। আবার যখন ইমানদারদের সাথে আছে তখন বলে আরে আমরা একটু ওদের সাথে একটু ওদের সমাজে চলতে হয়, একটু মিলমিশ দিয়ে আছে, আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদের জন্য আমরা নিজেদের জান কুরবান করে দেবো। কিন্তু যখন সুযোগ বুঝাবার তারা কী করে, মুসলমানদের পিছনে তারা আঘাত করে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুসলমানের নাম নিয়ে ইসলামে একবার রাসূল ইসলামের পিছনে নামাজ পড়েছে, এমনকি তার জানাজা, সে যখন মারা গেল তার পুত্র, সে ওহী লেখক সাহাবী ছিল, সেও জানে যে আমার বাবা মুনাফিক ছিল। আল্লাহ রাসূলের কাছে এসে বসে আছে, রাসূল বললেন যে তুমি কি চাও? তিনি বললেন যে আমার বাবা তো ইন্তেকাল করেছেন, আমি চাই আপনার জামাটা দেন, আমি আমার জামা দিয়ে আমার বাবার কাপড় পরাবো। তারপরে আবার আসলে বললো যে আমি চাই আপনি আমার বাবাকে জানাজা করান, তার লাশটা একটু কবরে নামে রাখেন। তার সন্তানের হলো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ায়, রাসূল তাআলা হয়তো আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু দেখেন এরা তো ওই দুনিয়াতেই কি করেছে, এই যে একবার ঈমান এনেছে আরেকবার কুফরি করেছে, ঈমান এনে কুফরি করেছে, আল্লাহ ওদেরকে ওদের পথের মধ্যে ছেড়ে দিয়েছেন। তারা মুনাফিক হিসেবে তারা কিন্তু জাহান্নামের অতল গহ্বরে চলে গেছে। এবং সাহাবীদের মধ্যেও এই জন্য দেখেন কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদ ইন্নাকা লারাসূলুল্লাহ, যে মুনাফিকরা যখন আপনার নিকট আসে তখন বলে নাশহাদ, আমরা অবশ্যই সাক্ষ্য দিচ্ছি কি ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবং তারা বলতেছে নিশ্চয়, এবং আল্লাহ বলতেছেন আল্লাহ নিজেও জানেন যে কি আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ এবং আল্লাহ আপনাকে আরেকটা সাক্ষ্য দিচ্ছেন, ওই মুনাফিকরা আপনাকে যে কথা বলেছে এটা তারা মিথ্যা বলেছে, তারা আপনাকে মূলত আপনার সাথে এটা তারা মুনাফিকি করার জন্য এগুলো করেছে, আপনাকে বিপদে ফেলানোর জন্য। এখন এই যে কালেমা তথা ঈমান, আমাদের এই ঈমানটাকে যদি আমরা নিজেদের মধ্যে ধরে রাখতে চাই তবে কয়েকটা শর্ত আমাদেরকে মানতে হবে। এই আমরা যদি সারা জীবন ঈমানের উপরে চলতে চাই, মুনাফিকি যাতে আমাদের মধ্যে যদি না আসতে চায় তবে কয়েকটি শর্ত আমাদেরকে মানতে হবে। তার এক নম্বর বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ, এবং আল্লাহ বলতে তোমরা এই কথা জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কি নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ যে একমাত্র ইলাহ, এটা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ যে আমার রেজেকদাতা, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, এই যে আমার জীবন মৃত্যু সব কিছু যে আল্লাহর হাতে, এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করতে আল্লাহ, এটা সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে। এরপরে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় প্রত্যয় রাখতে হবে যে আল্লাহ যে আমার স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই যে ইয়াকিন, এইটার দৃঢ় বিশ্বাস আমার অন্তরে রাখতে হবে। এখান থেকে এক পাও পিছপা হওয়া যাবে না। আমার কাছে অসংখ্য ফেতনা একের পর এক আসবে, কিন্তু ইসলামের মূল যে মৌলিক বিশ্বাস, এখান থেকে কোনোভাবে সরার উপায় নাই। যেমন আজকের সমাজে আমাদের বাংলাদেশেও বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে একবারে বেশি গরিব যে এলাকাগুলো, এগুলোতে খ্রিস্টান মিশনারিরা যায়, গিয়ে তারা বলতেছে যে হ্যাঁ আমরাও আল্লাহকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, তবে ঈসা কি আমাদের নবী, তিনি এই যে দেখো আমাদের সব অপরাধ নিজে নিয়ে তিনি শুলবিদ্ধ হয়ে গেছেন। এরপরে কাদিয়ানিরা তারা বলতেছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তবে কি ওই যে গোলাম আহমদ কাদিয়ানি, সে কি সেও তারপরে নবী হিসেবে আসছে, মাহাদি হিসেবে, তারপরে বলছে ঈসা হিসেবে, এখন তারা বলে না তিনি কি শেষ নবী হিসেবে। এই যে তারা সূক্ষ্মভাবে ইসলামের যে ঈমানের মূল বিষয়, এটার উপর কিন্তু আঘাত দেয়। এখন যে ব্যক্তিটা ঠিকমতো কালেমাই বোঝে না, ঈমানই বোঝে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এখানে যে আল্লাহ, এই ইলাহা বলতে আল্লাহকে আমি যখন ইলাহ বলি, এর মধ্যে যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রেজেকদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার জন্ম মৃত্যু সব কিছু যে আল্লাহর হাতে, সব কিছু যে একটার মধ্যে যে আছে, এইটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি যে ইসলাম কি, ইসলাম হলো ওই যে মসজিদে যাব,
একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারলেও শুক্রবারে একটু নামাজটা পড়তে হবে। কেউ যদি এক শুক্রবার না পড়ে আরেক শুক্রবার, তবে 2 ঈদের নামাজ কোনোভাবে মিস দেওয়া যাবে না। আরও অনেক লোকের ধারণা এরকম, ওই শেষ বয়সে গিয়ে যখন অনেক বয়সে যাবে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেবো, নাতিপুতি হইবে, তারপরে যাব মসজিদে একটু আল্লাহ বিল্লাহ করবো, যেহেতু সংসার ধর্ম সব আর সম্বাদ, তখন একটু আল্লাহ বিল্লাহ করবো। আর যদি টাকা পয়সা থাকে একটু হয়তো যে হজ করে আসবে, ওমরা করে আসবে, সে জীবনে এসে কী করবে, দিন পালন করবে না। এটা ওই শেষ জীবনে গিয়েও যদি সে তৌবা করে, এটা খুব ভালো। তবে কিন্তু এই যে আপনি আপনার পুরো যৌবনকাল রেখে গেলেন, আপনার যে বৃদ্ধকালে যেমন ঠিক মতো সিজদা দিতে পারেন না, ঠিক মতো রুকু করতে পারেন না, বা দেখা যায় যে নিজের কাপড়ই ঠিক থাকে কিনা বুঝতে পারতেছেন না যে আপনি পাক আছেন কিনা, এইরকম একটা অবস্থায় গিয়ে আপনার ওই ইবাদত করে ওটা কতটুকুই আপনি সেই ইবাদত করার মতো ইবাদত হবে। কিন্তু যদি এই যে আল্লাহর এই কালেমার প্রতি আমাদের ইয়াকিনের বিশ্বাস থাকতো, তবে কিন্তু আমি যখন ফজর নামাজ, যেমন হাদিসে রাসূল বলছেন, একজন মানুষ যখন ফজরের নামাজ পড়ে, আল্লাহ তখন ফেরেশতারা এসে তার সারা দিনের রিজিকের বন্টন করে দেন। এরপরে ওই ব্যক্তির পরের ওয়াক্তের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তার রহমতের ফেরেশতা তার জন্য পাঠিয়ে দেন, মাগফিরাতের ফেরেশতা পাঠিয়ে দেন তার হেফাজত করার জন্যে, তার জন্য মাগফিরাতের দোয়া করার জন্য। কিন্তু আমরা যদি শুধুমাত্র ইসলামের এই আল্লাহর প্রতি ইয়াকিনটা রেখে যদি চলতে পারতাম, আমাদের এত কষ্ট কিন্তু আমাদের হতো না। আমরা অল্পতেই আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দান করতেন, আল্লাহ আমাদের মধ্যে সেই সন্তুষ্টিটা আমরা পেয়ে যেতাম। এরপরে দেখেন, তারপরের যে বিষয় সেটি হচ্ছে সত্যবাদিতা। এই যে আমি আল্লাহকে প্রথমে ঈমান আনলাম, আল্লাহর প্রতি এই যে জ্ঞান অর্জন করলাম, আল্লাহকে জানলাম, তারপরে আল্লাহর প্রতি এই একদিন দৃঢ় বিশ্বাস রাখলাম, তারপরে যে বিষয় সেটি হচ্ছে সত্যবাদিতা বা হক। এই হকের পথে আমাকে চলতে হবে। ওয়াল্লাযী জা বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য নিয়ে আগমন করেছে, সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই তাকওয়াবান ব্যক্তি, তারাই আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহ ভীরু ব্যক্তি, তারাই খোদা ভীরু ব্যক্তি। এবং অন্য আর এক আয়াতে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াদরুকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যে মানুষেরা কি এটা মনে করে নিয়েছে, আহাসিবান নাস, মানুষেরা কি এটা মনে করে নিয়েছে, আইয়াদরুকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু একথা বললে যে আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, আর তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না, এমন নয়। যে ব্যক্তি ঈমান আনলো, ইসলামের প্রতি ইয়াকিনের সাথে চললো, আল্লাহ তাকে একটু কিছুদিনের জন্য দারিদ্রতা দেবেন, আর্থিক কষ্ট দেবেন, শারীরিক কষ্ট দেবেন, তাকে অর্থ সম্পদের কষ্ট দেবেন, দিয়ে তাকে পরীক্ষা করবেন যে এই ব্যক্তি আসলে কি এই এত অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, সম্পদের কষ্ট, এগুলোর মাঝেও সে কী করতে পারে কিনা, আমার এই যে ইয়াকিনের সাথে আল্লাহকে রব হিসেবে মেনে শরীয়তের পথে চলতে পারে কিনা, এটা তিনি পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল কাযিবিন। আমি তো সেসব লোকদেরকেও পরীক্ষা করেছি যারা এদের পূর্বে ঈমান এনেছিল, আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন তারা সত্য বলছে, এবং নিশ্চয় জেনে নেবেন কারা মিথ্যা বলছে। তার মানে আমি বললাম যে আমি ঈমানদার, কিন্তু ইয়াকিনের সাথে ইসলামের উপরে থাকলাম না, আল্লাহর পথে থাকলাম না, আর আমি আখিরাতে যাই যদি হাসরের মধ্যে বলি, না আল্লাহ আমি তো ইসলাম মানছি, আমি তো আপনাকে মেনে নিয়েছি, রাসূলের কাছে হাউজে কাউসারে পানি পান করার সময় বলবো, না আমি তো দুনিয়াতে মুসলমান ছিলাম, কিন্তু সেদিন আল্লাহ প্রকাশ করে দেবেন কি আমি হয়তো ঠিক মতো নামাজই পড়িনি, আমি হয়তো ঠিক মতো ওই রোজাই করি নেই, ঠিক মতো আমি শরীয়তের বিধিবিধানই পালন করিনি। এরপরে তারপর যে বিষয় সেটি হচ্ছে আল মোহাব্বত বা ভালোবাসা আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি। রাসূলের প্রতি যদি মোহাব্বত না থাকে, আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে, রাসূলের মোহাব্বত না থাকলে ইসলাম মানার প্রতি আমাদের যেই আকৃষ্টতা এটা থাকবে না। পৃথিবীতে দেখা গেছে যে জাতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কম, রাসূলের মহব্বত কম, ওই জাতি ওই গোষ্ঠী ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যায়। যারা রাসূলের প্রতি মহব্বত রাখতে পারেনি, ওই সমাজ ওই জাতি ধীরে ধীরে তারা ইসলাম থেকে দূরে সরে যায়। কারণ রাসূলের প্রতি মহব্বতটাই ঈমানের প্রধানতম বিষয়। আপনি যখন রাসূলের প্রতি মহব্বত থাকবে, অন্ধ ভালোবাসা যদি না থাকে, আপনি তখন ইসলামের কোনো বিধান পালন করে আপনি মজা পাবেন না। কারণ আপনি তো ইসলাম পালনই করতেছেন রাসূলের মহব্বতে, কারণ রাসূলই তো এগুলো এনেছেন আমাদের কাছে।
এরপরে সর্বশেষ হচ্ছে ফেতরাতানভাবে মুসলমান হিসেবে এই যে ইসলামটাকে কবুল করে নেওয়া। আমরা দেখেন এই সমাজে এমন মানুষ আছে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে, তারপরে সে অনেক পরে যে ইসলাম বুঝেছে, ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের দেখেন কত সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরেতেই জন্ম দিয়েছেন। আমরা যখন জন্ম নিয়েছি আমাদের কানের কাছে যে আজান দিয়েছে, ইসলামের রীতিতে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু ফেতরাতান মুসলমান হিসেবে আমরা দুনিয়ায় আসার পরেও ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এজন্য ইসলামটাকে আমাদেরকে একবারে আষ্টে পৃষ্ঠে গ্রহণ করতে হবে, কবুল করে নিতে হবে। সর্বশেষ যেটা হচ্ছে আল ইনকিয়াদ, বা নিজের জীবনটাকে ইসলামের উপরে, ঈমানের উপরে পরিচালিত করা। এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি, তবে এই যে কালেমার যে সার্থকতা, আমি তখন যদি আমি বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমার এই বলাটা সার্থক হবে। আর যদি আমি মুসলমান দাবি করলাম, ইমানদার দাবি করলাম, আর ওই নামাজ পড়লাম না, রোজা করলাম না, ইসলামের বিধিবিধান ঠিকমতো মানলাম না, হালাল হারাম তোয়াক্কা করলাম না, তবে আমার এটা বলার মতোই হয়ে যাবে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানটাকে মজবুত করার তৌফিক দান করুন, এবং আমরা যেন শেষ জামানার ফিতনাগুলো থেকে আমাদের ইমানকে মজবুত করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম এলেম দান করেন, সেই রকম হেলেম দান করেন, সেই রকম বা আমাদেরকে এলেমের সাথে যাতে আমরা সেরকম আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।